আঙ্গুলটা কামড়াইতে কামড়াইতে তারা এরকম ভাবে খনি পর্যন্ত খেয়ে ফেলবে, আর ডাক দিয়া বলবে ফারজিনা, ও আল্লাহ আবার তুমি আমারে দুনিয়াতে পাঠাও, আল্লাহ তুমি আমারে আবার দুনিয়াতে পাঠাও। ও মুসলমান, একটা জবানও বন্ধ রাখবেন না। যাদের বাবা দুনিয়াতে নাই তার বাবা কি আর দুনিয়াতে আসবে? আর কেউ আসবে না। যতই ডাকে না কেন ওই ডাকের জবাবটা কেউ দিতে পারবে না, একমাত্র দিবেন কে? আর একটু জোরে আওয়াজ দিয়া বলুন কে? ওই বান্দা যখন বলবে ফারজিনা, আল্লাহ আমারে আবার দুনিয়াতে পাঠাও, আমারে পাঠাইলে পরে আমি কি করব জানো? নামাল সালিহা, আমি নেক আমল করব, নামাজ পড়ব, রোজা রাখব, হজ করব, আল্লাহ সমস্ত বিধিবিধান পালন করব। ইন্না মুকিনুন, আমার দৃঢ় বিশ্বাস হয়ে গেছে, দৃঢ় বিশ্বাস হয়ে গেছে। এখন কবরের মধ্যে যাওয়ার পরে বিশ্বাস দৃঢ় হলেও আর পাঠানো হবে। এজন্য এই কবর আমার আপনার সামনে না পিছনে? আমার আপনার সামনে। হয়তো তোমার এলাকায় আমি আর না আসতে পারি, এই আয়াত আমাকে বারবার খাদায়, ওই আয়াত আমাকে বারবার খাদায়। রব্বানা ফারজিনা নামাল সালিহা ইন্না মুকিনুন। ওই কবরওয়ালা কবরের মধ্যে বলবে, আল্লাহ নিজের চোখ দিয়ে দেখতেছি বেনামাজির শাস্তি হইতেছে, আল্লাহ আমার এই শাস্তি আমি সহ্য করতে পারবো না, আমারে আবার দুনিয়াতে পাঠাও। আল্লাহ কখনো পাঠাইবেন? এজন্য হায়াতের জিন্দেগিতে আমরা আর কোনোদিন নামাজ ছাড়ব, আমরা আর কোনোদিন রোজা ছাড়ব? মাহফিল দিয়া কি হবে যদি এই মাহফিল থেকে জীবন পরিবর্তন করতে না পারি? এই মাহফিল আমার নাজাতের জরিয়া হবে না। আর এই মাহফিল দিয়ে আমার নাজাতের জরিয়া হবে যেই মাহফিল থেকে আমি শিক্ষা গ্রহণ করতে পারবো। আপনাদের কাছে পায়ে হাত ধরে বলতে চাই যে আপনারা আর কোনোদিন নামাজ ছাড়বেন না। ইয়া উখতা হারুনা মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। এলাকার মানুষেরা, সমাজের মানুষেরা হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, ও মরিয়ম, তোমার বাবা তো সাধারণ কোনো ব্যক্তি ছিল না, তোমার বাবা তো একজন আল্লাহওয়ালা ব্যক্তি ছিল। ওই ব্যক্তিটা কেমন ব্যক্তি? আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তিটা ছিল বাইতুল মুকাদ্দাসের এক সময়ের একজন ইমাম এবং খতিব। তোমার বাবা এত সম্মানী, তোমার মাও তো কোনো বেবিচারিণী ছিল না, তোমার মাকে পরপুরুষরা দেখে নাই, তুমি সম্ভ্রান্ত ফ্যামিলির মধ্যে জন্মগ্রহণ করে এই সন্তান তুমি কোথায় থেকে নিয়ে আসলা? তাফসিরে মাআলিমুত তানজিলের মধ্যে লেখা হয় ওই সন্তানটা হযরতে মরিয়ম এলাকার মানুষের সামনে মাত্র 6 মাস মতান্তরে 40 দিনের সন্তান নিয়ে আসছেন। এলাকার মানুষ সমালোচনা করতে আরম্ভ করলো, তোমার বাবা তো কোনো বেবিচারিণী অসৎ লোক ছিল না, তোমার মা তো কোনো বেবিচারিণী ছিল না, এমন সন্তান কোথায় থেকে নিয়ে আসছো? ইতিপূর্বে আল্লাহ জানায় দিলেন মরিয়ম তোমার জবাব দিতে হবে না, যেই সন্তান আমি আল্লাহ দিছি ওই সন্তান তাদের কথার জবাব দিয়ে দিবে, তোমার টেনশন করতে হবে না। হযরতে মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহ জানায় দিলেন মরিয়ম সন্তান নিয়ে এলাকার মানুষের কাছে যাইবা, এলাকার মানুষ তোমাকে প্রশ্ন করবে, তুমি তাদের প্রশ্নের উত্তর দিবা না, তুমি তোমার জবান দিয়া রোজা রাখবা, কথা বলবা না, চুপ থাকবা, কেবলমাত্র ইশারা করবা। কোথায় ইশারা করব?
সন্তানের দিকে ইশারা করবা। আল্লাহ বলেন ফাআশারাত ইলাই, হযরতে মরিয়ম যখন ইশারা করলেন, আমাকে প্রশ্ন করিও না, আমার সন্তানকে প্রশ্ন করো। ও দুয়ারি এলাকার যুবক, বৃদ্ধ বাবা, আপনাদের এলাকায় 6 মাস মতান্তরে 40 দিনের সন্তানের কথা হয়নি? কেউ ঘুমায়, কেউ জিমায়। আপনাদের একটা ঐতিহ্য আছে, আমি জানি। কেউ ঘুমায়, কেউ জিমায়। ঘুমাই না খেয়ে হাত তোলা দিন চাই, ওই 2 জন 3 জন দেখছেন ঐতিহ্য। ঘুমাই না খেয়ে সবাই হাত তোলা দিচ্ছেন, না ঘুমাইনি আপনারা। আমি কইছি ঘুমাইন খেয়ে হাত তোলা দেন। আমার কথা কিন্তু আপনারা বুঝেন না নি? আচ্ছা, ঘুমাইন না খেয়ে এবার হাত তোলা দেন। হ্যাঁ, এখন ঘুমাইন না খেয়ে হাত তোলা দেন। ডরাই খেয়ে হাত তোলা দেয় না। আপনারা কিন্তু ঘুমাইন না, যার ঘুম নাই তা হাত তোলা দেন। হ্যাঁ, এখন সুন্দর করে 2টা হাত তোলা দেন, ইনশাল্লাহ দেখা যাক। 2টা হাত তোলা দেন, হাত তোলা দিয়ে রাখুন। নারায়ে তাকবীর। একটা মেম্বারের আওয়াজ হয়েছে, জোরে আওয়াজ দেন, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, গান বাজনা যেখানে, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, হাতটা নামাই। এখন গেছি নি ঘুম, জিমানি গেছি নি? কোনো চাচা এখন কইবা না? ও চাচা ঘুমাইও না, প্রতিদিন ঘুমাইতে পারবাই। আজকের যে মাহফিল আছে, এরকম মাহফিল কিতা প্রতিদিন হইব নি? কষ্ট নিছেন না আমার কথা? এখন আবার জিগাই যদি কষ্ট নিছেন না খেয়ে কমপক্ষে 5-7টা হাত তোলা দেওয়া হইবা। আচ্ছা, যাই হোক, ঘুম গেছে একটু মোটামুটি মাশাআল্লাহ। যেই কথার মধ্যে ছিলাম, 40 দিনের সন্তান আপনাদের এলাকায় কথা কয়নি? আরো জোরে এখন কথা কয়নি? যদি আল্লাহ কথা কওয়াইতে চায়, সেই ক্ষমতা আল্লাহর আসেনি? আরো জোরে বলেন, আসেনি? আছে, আমার আল্লাহর ক্ষমতা আছে। কিন্তু আল্লাহ তাআলা, ওই দেখছেন না প্রধান অতিথি সাহেব হইয়া গেছেন, আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন। 17 বছর আমরা নির্যাতন সহ্য করেছি, কিন্তু ধৈর্যের ফলাফল আমরা পেয়েছি। জুড়ে বলুন ঠিক কিনা? তবে আরো আমরা চাই, এরপরে যদি আবার ওই জায়গায় বসে আবার কোরআন হাদিসের বিরোধিতা কেউ করে, ইসলামের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, তাদেরকেও আমরা বিতাড়িত করব। জুড়ে বলুন ঠিক কিনা? এটা কোরআনের দেশ, ইসলামের দেশ। এই দেশের জমিনে আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য ওঠে। এই দেশের জমিনে আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য ওঠে। এই দেশের জমিনে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে, এই দেশের জমিনে তাদের জায়গা হবে না, ঠিক কিনা? 1847 খ্রিস্টাব্দে ইংরেজ বিনিয়ারা যখন সময়ে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এক ছিল, ইংরেজরা কোরআনের বিরোধিতা করেছিল। কোরআনের লাইব্রেরি জ্বালাইতে আরম্ভ করলো, আর বলতে আরম্ভ করলো, কোরআন জ্বালায় দিলে কোরআনের মিশন থাকবে না। এক আলেম ডাক দিয়া বলেছিল, কোরআনের লাইব্রেরি জ্বালাইতে পারো, কোরআনের মাদ্রাসা জ্বালাইতে পারো, জেনে রাখো কোরআন নাজিল করেছেন আল্লাহ, হেফাজত করবেন একমাত্র কে? আরো জোরে বলেন কে? ওই আলেম ডাক দিয়া বলেছিল, লাইব্রেরি জ্বালানো সহজ, মাদ্রাসা বন্ধ করা সহজ। আল্লাহ প্রতিটা হাফেজে কোরআনের কলবের ভিতরে সংরক্ষণ করার মতন, মেমোরির ভিতরে রেকর্ড করার মতন শক্তি আল্লাহ দিয়েছেন। বাংলার প্রান্তে প্রান্তে, পৃথিবীর প্রান্তে প্রান্তে কোরআনের সৈনিকেরা কোরআনকে সংরক্ষণ করে রেখে দিয়েছে। আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, কোরআনকে হেফাজত করব। ছোট ছোট মাসুম বাচ্চার কলবে আমি আল্লাহ সংরক্ষণ করার শক্তি আমি আল্লাহ দান করব। জোরে বলুন ঠিক কিনা? দেখবেন মাদ্রাসায় শিশু বাচ্চা এখনো নিজের লঙ্গি কিনতে পারে না, সেলোয়ারটা পালা করে কিনতে পারে না। ওই ছেলে কোরআনুল কারীমের আলিফ লাম মিম থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত মুখস্থ করে ফেলেছে। হাজারো সন্তান বাংলার জমিনে আছে না নাই? তাহলে কোরআনকে তুমি কেমনে লাইব্রেরি জ্বালায়া
কোরআনের মিশন বন্ধ করবা। মনে করেন এইটা আলো জ্বালানো হয়েছে, কিন্তু এই আলোর একটা লাইন আছে ওই ইঞ্জিনিয়ারের কাছে। এখান থেকে যদি সারাদিন আমি নিজের জ্ঞানী মনে করে খালি ফু দেই এটা লিবাইতাম পারমুনি। যে ফুয়াইব তার কষ্টই তো নাই, তার কষ্ট হবে কিন্তু সেই বাতির কিছু হবে। ঠিক তেমনি ভাবে যারা কোরআনের বিরোধিতা করবে তারা নির্যাতিত হবে, তারা দুনিয়া থেকে অপমানিত হবে, কিন্তু যারা কোরআনের পক্ষে থাকবে তাদেরকে দুনিয়া এবং আখিরাতে সম্মানের মালিক বানায় দিবেন কে? যেই কথাটা বলতেছিলাম, হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুলের সন্তান, 6 মাসের সন্তান, কথা কইব হওয়াইবার মালিক কে? আরো জোরে বলেন। খাওয়ানোর মালিক আমার আল্লাহ। আল্লাহ বলেন মরিয়ম চুপ থাকবা, আমরা তো রোজা রাখি, ফজরের আগ থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখি, খাই না, পানি পান করি না, বৈধ স্ত্রীর সঙ্গে আমরা মিলামিশা করি না। কেন? বিধান রোজা রাখা অবস্থায় এগুলো করা যাবে। কিন্তু মরিয়মকে আল্লাহ বললেন খাবারের রোজা না, পানি পান বন্ধ করার রোজা না, তোমার রোজাটা হইল তুমি ওই জায়গা থেকে সন্তান নিয়ে এলাকায় আসবা, এলাকার মানুষের সামনে কথা বলবা না, তোমার সন্তান কথা বলবে, তুমি রোজা নামক চুপ থাকবা, জবান দিয়া কোনো কথা বলবা। এলাকার মানুষেরা যখন বলতে আরম্ভ করল মরিয়ম তোমার বাবা তো কোনো অসৎ লোক ছিল না, তোমার মা তো কোনো বেবিচারিণী ছিল না, ও মরিয়ম তুমি এমন কাজ কেমন করে করলা, তোমার স্বামী সারা সন্তান কোথায় থেকে নিয়ে আসলা? হযরতে মরিয়ম আল্লাহর হুকুমে কোনো কথা বলেন না, ইশারা করেন 40 দিনের সন্তানের দিকে। ফাশারাত ইলাই, তার দিকে যখন ইশারা করলেন, এলাকার মানুষ, এলাকার মুরব্বী, এলাকার মুরলেরা বলে কালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। ও মরিয়ম, যেই সন্তানের দিকে তুমি ইশারা করছো এই সন্তান তো দোলনায় খেলাধুলা করে। ছোটবেলায় আপনার মা, আমার মা, আপনার বাবা, আমার বাবা, যার তৌফিক অনুযায়ী একটা দুলনা কিনা দিছে। আমাদের হবিগঞ্জের ভাষায় হয় জলই, আমাদের হবিগঞ্জের ভাষায় কি হয়? জলই। আর শুদ্ধ ভাষায় আমরা কি বলি? দুলনা। আল্লাহও সেই কথাটা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন যে দুলনায় খেলাধুলা করে। এলাকার মানুষে হয় দুলনায় খেলাধুলা করে, এমন সন্তানের দিকে তুমি ইশারা করছো, এই সন্তান কেমন করে কথা বলবে? হযরতে মরিয়ম কোনো কথা বলেন না। এবার দুধের সন্তান দুধ পান বন্ধ করে দিয়া এমন 3টা বক্তব্য দিছে, যেই বক্তব্য দেওয়ার পরে যারা সমালোচনা করছিল তাদের মাথা নিচু হয়ে গেছে। বলুন তো দেখি, যারা এই সমালোচনা করছিল তাদের মুখের আওয়াজ বন্ধ করার জন্য শিশু সন্তানের জবান খুলে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ জবান খুলে দিয়েছেন। এবার হযরতে ঈসা 6 মাস মতান্তরে 40 দিনের সন্তানে কথা বলে। কি কথা বলে? আইও একটা সিগারেট খাইলাই না, আইও একটা পান খাইলাই, এমন কথা না। আইও একটা মিছিল জায়গা না, না এমন কোনো কথা না। আইও শাস্তলা জায়গা, সংসদ বইয়া খোঁজা না চাই মিসাই মাতিলে মনে ইতা মাতার কোনো কথা না। কথা হইল 1 নম্বরে বক্তব্য দিলেন কালা ইন্নী আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহর বান্দা। জোরে আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার। আমরা কার বান্দা? আরো জোরে বলি কার বান্দা? 6 মাস মতান্তরে 40 দিনের সন্তান বলে কালা ইন্নী আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহ তাআলার বান্দা। আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দান করেছেন। ওয়াজআলানি নাবিয়্যা, আমার আল্লাহ আমাকে নবী হিসাবে স্বীকৃতি দিয়েছেন। 3টা বক্তব্য শোনার পরে যারা সমালোচনা করেছিল তাদের মাথা নিচু হয়ে গেছে। ও মুসলমান, একটা জবানও বন্ধ রাখবেন না। শিশু ব্যক্তির জবান দিয়া কথা বলানোর শক্তি একমাত্র আছে কার? আরো জোরে বলুন কার? তাহলে ওই আল্লাহ যা বলবেন ওই আল্লাহর কথাটা মানা আমার আপনার জন্য দরকার আছে না নাই?
আমার আল্লাহ যা বলেন তা পালন করা দরকার আছে না নাই? আমার আল্লাহ তাআলা বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা যাদেরকে জ্ঞানী মনে করো তারা কিন্তু আমি আল্লাহর কাছে জ্ঞানী না। তোমরা যাদেরকে বুদ্ধিমান মনে করো তারা কিন্তু আমি আল্লাহর কাছে বুদ্ধিমান না। তাহলে কারা বুদ্ধিমান, তারা জ্ঞানী? বলে যারা এরকম ভাবে গোয়ারিয়া মধ্যপাড়া ওই মাহফিলের মধ্যে যারা এই বিছানার মধ্যে বসা আছে তাদেরকে জ্ঞানী বলেছেন কে? সন্দেহ লাগে? এই বিছানায় যারা বসেছেন তাদেরকে জ্ঞানী বলেছেন কে? আল্লাহ বলেছেন। আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ তাআলা বলেন, যারা দাঁড়ায় দাঁড়ায় আল্লাহকে স্মরণ করে, যারা বসে বসে আল্লাহকে স্মরণ করে, এই মাহফিলের মধ্যে আপনারা যারা বসা আছেন বসে বসে স্মরণ করতেছেন খারে। আরেকটু আসতে বলুন, যতবার হইতেছেন খান নাম, আরেকটু আসতে, আরো জোরে বলেন, খান নাম কইতেছেন আপনারা, আল্লাহর নাম বলতেছেন। তার আল্লাহ বলেন, যারা দাঁড়ায় দাঁড়ায় আল্লাহরে স্মরণ করে, যারা বসে বসে আল্লাহরে স্মরণ করে, যারা শায়িত অবস্থায় আল্লাহরে স্মরণ করে, আল্লাহ বলেন তারাই আমি আল্লাহর কাছে সবচাইতে জ্ঞানী এবং বুদ্ধিমান। ও মুসলমান, তোমার টাকা না থাকতে পারে, ধন সম্পদ না থাকতে পারে, তুমি আল্লাহর কাছে জ্ঞানী হয়ে গেছো, দামি হয়ে গেছো। তোমার চাইতে দামি আকাশের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না, হতে পারে না, ঠিক কিনা? আমি আপনি সবচাইতে দামি, আমি আপনি সবচাইতে দামি। ঘোষণাকার, আরো জোরে বলেন, ঘোষণাকার আল্লাহর ঘোষণা। খেললে কি বারবার আপনারা সবাই জানেননি, ময়মনসিংহের ঐতিহ্য ছিল যে আমরা কথা কই না, হুজুররা আনছি কথা কইবার লাগিয়া, খালি হুজুরে কথা কইবা, আমরা বই থাকবো না। না, আমিও কইমু, আপনারাও কইবা। আপনারা যতক্ষণ কইবা ততক্ষণ আমার আলোচনা চলবো। যখন দেখবো আপনার আওয়াজ কমে গেছে, আমারও আলোচনা শেষ। কিতা কইন আপনারা? এখন দেখবো কতক্ষণ খোয়াইম, আমি কিন্তু খোয়ানির বেটা, আমি খোয়ানির লেগে ঠিক আছি, মুখ বন্ধ করবাই, আমি আওয়াজ কেমনে বার করন লাগে, আমার এই জ্ঞানী কারা? যারা দাঁড়ায় দাঁড়ায় আল্লাহরে স্মরণ করে, যারা বসে বসে আল্লাহরে স্মরণ করে, যারা শায়িত অবস্থায় আল্লাহরে স্মরণ করে। এই তিন অবস্থা থেকে যে কোনো অবস্থায় মানুষ থাকেনি না থাকে না, হয় মানুষটা দাঁড়ায় থাকে, না হয় মানুষটা বসা থাকে, না হয় মানুষটা শায়িত অবস্থায় থাকে। তিনটা হাল হতে যদি আল্লাহরে স্মরণ করে, আল্লাহ বলেন ওই মানুষটা আমি আল্লাহর কাছে দামি, ওই মানুষটা আমি আল্লাহ তাআলার কাছে জ্ঞানী। জুড়ে আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার। জ্ঞানী বান্দাদের একটা আলামত, জ্ঞানী বান্দা আল্লাহর বানানো আসমানের দিকে তাকায়। কই তাকায়? আসমান বানাইছেন কে? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা তোমাদের মাথার উপরে স্তরে স্তরে 7টা আসমান বানাইছি। ও মুসলমান, আমার আপনার মাথার উপরে স্তরে স্তরে 7টা আসমান বানাইছেন কে? ওই 7টা আসমানের দিকে তাকায়। আসমানের মধ্যে সূর্য আছে, আসমানের মধ্যে চন্দ্র আছে, আসমানের মধ্যে তারকা আছে, হাজারো হাজারো নিয়ামত আছে। ওই নিয়ামতের দিকে তাকাইয়া বান্দার দৃষ্টিটা এবার জমিনের দিকে দেয়। জমিনের মধ্যে গাছ আছে, জমিনের মধ্যে বৃক্ষ আছে, জমিনের মধ্যে লতা পাতা আছে, সাপ বিচ্ছু বাঘ ভাল্লুক আছে, মানব দানব আছে। আসমান দেখলো, জমিন দেখলো, এবার সব কিছু দেখার পরে বান্দা ডাক দিয়া বলে সুবহানাক, ওগো আল্লাহ আপনি পুত পবিত্র, আপনার চাইতে পবিত্র আর কেউ নাই। এই কথা বলার পরে ওই বান্দা ডাক দিয়া বলে
আল্লাহ আপনি পুত পবিত্র সত্তার কাছে আমার একটাই চাওয়া, আমার একটাই দরখাস্ত, আপনাদেরও দরখাস্ত হলো এটা, পাকিনা আযাবান্নার। ওগো আল্লাহ, আপনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিন, জাহান্নাম থেকে বাঁচান। একটা জবানও বন্ধ রাখবেন না। এখানের মধ্যে আমরা যারা বসেছি, পর্দার আড়ালে যেই সমস্ত মা বোনেরা আছে, আমরা সবাই জাহান্নাম থেকে মুক্তি চাই কি চাই না? আমরা সবাই জাহান্নাম থেকে মুক্তি চাই। এই মাহফিল আমার আপনার জন্য জাহান্নাম থেকে মুক্তির একটা ব্যবস্থা হোক, আমরা সবাই চাই তো ইনশাআল্লাহ? সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। এই মাহফিলটা যদি আমার আপনার জন্য নাজাতের জরিয়া হয়ে যায়, এই মাহফিলটাই আমার জন্য দুনিয়া এবং আখিরাতের জন্য কামিয়াবের একটা কর্মস্থল হয়ে যাবে। আর আল্লাহর নবীর হাদিস অনুযায়ী আল্লাহর নবীজি বলেন, যারা এমন মজলিসে বসে, বসার সাথে সাথে আল্লাহ বান্দার সমস্ত সগীরা গুনাহ মাফ করে দেন। শেষ পর্যন্ত যারা বসে আখিরি মুনাজাত করে যারা উঠে, আর ওই মুনাজাতের মধ্যে যারা এই চোখের পানিটা হালকা মশার ডানা পরিমাণ যদি বের করতে পারে আর আল্লাহর কাছে মুনাজাতের মাধ্যমে তাওবা করতে পারে, আল্লাহর নবী বলেন ওই বান্দার সমস্ত কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দেন। আমার আপনার গুনাহ আছে না? না। সারাদিন নেকি করি আর না করি, গুনার কিন্তু অভাব। প্রতিটা কদমে কদমে আমাদের গুনাহ, প্রতিটা কথায় কথায় আমাদের গুনাহ, গুনার কোনো সীমা নাই। পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছি। ওই গুনাহ থেকে মাফ চাওয়া আমার আপনার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। নবীজি, আপনার কাছে যেই কিতাব কালামুল্লাহ নাজিল করেছি ওহির মাধ্যমে, সেই কিতাব আপনি তেলাওয়াত করুন। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেছেন, নবীজি আপনি ডাইরেক্ট তেলাওয়াত করুন, ইনডাইরেক্টলি আপনি আপনার উম্মতদেরকে তেলাওয়াত শিক্ষা দিন। ও মুসলমান, কোরআন কার কালাম? আরো জোরে বলেন কার কালাম? কোরআন আল্লাহর কালাম। ওই আল্লাহর কালাম, শ্রেষ্ঠ কোরআন, শ্রেষ্ঠ নবীকে আল্লাহ শিক্ষা দিয়েছেন। আমার আপনারও শ্রেষ্ঠ কোরআন শিক্ষা গ্রহণ করা দরকার আছে না নাই? কিন্তু হুজুর, আজকে তো বয়স 26 হয়ে গেছে, 50 হয়ে গেছে, 40 হয়ে গেছে, 80 বছর হয়ে গেছে, কোরআন তো পড়তে পারি না, কোরআনের অক্ষর তো চিনি না, এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার আল্লাহ তাআলা বলেন, নবীজি আপনার কাছে যেই কিতাব নাজিল করা হয়েছে সেই কিতাব আপনি তেলাওয়াত করুন। ডাইরেক্ট আপনি তেলাওয়াত করুন, ইনডাইরেক্টলি আপনি আপনার উম্মতদেরকে তেলাওয়াত শিক্ষা দিন। নবী সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন, সাহাবায়ে কেরাম তাবেঈনদেরকে শিক্ষা দিয়েছেন, তাবেঈন তবে তাবেঈনদেরকে শিক্ষা দিয়েছেন, আইম্মায়ে মুজতাহিদিনকে শিক্ষা দিয়েছেন। এরকম ভাবে কোরআনের শিক্ষা গ্রহণ করতে করতে আপনাদের এলাকায় এরকম ভাবে হাফেজ কারি ফরিদউদ্দিন মাসউদ সাহেব পর্যন্ত পৌঁছেছে। তিনি তার উস্তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছেন। তিনি আপনাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিতেছেন, ঠিক কিনা? আসেনি কোরআন শিক্ষা চালু? তাহলে আল্লাহর নবীকে স্বয়ং শিক্ষা দিয়েছেন কে? আরো জোরে বলেন। আর নবীজি সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন। সাহাবায়ে কেরাম তাবেঈন আইম্মায়ে মুজতাহিদিন এরকম ভাবে দিতে 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 আপনাদের এই এলাকার ইমাম সাহেব পর্যন্ত আসছে। ইমাম সাহেব কি নিজে শিক্ষা বৈশা রয়েছেন না আপনাদেরকেও শিক্ষা দিতেছেন? আপনাদেরকেও শিক্ষা দিতেছেন। আপনিও যা পারেন আর একজনকে শিক্ষা দিবেন। এই শিক্ষা দেওয়ার জন্য ঘোষণা করেছেন কে? আল্লাহ ঘোষণা করেছেন। আর যারা শিক্ষা দিবে আর যারা শিক্ষা গ্রহণ করবে তারাও দামি। শুরুতেই বলেছিলাম এখানে যারা বসেছি তারা দামি। 2 নম্বরে আল্লাহ বলেন যারা শিক্ষা দিবে এবং শিক্ষা গ্রহণ করবে
তারাও দামি। আল্লাহ তাআলা বলেন এই কোরআনওয়ালা যারা সামনে কোরআনকে গ্রহণ করে সামনে রাখবে, এই কোরআনওয়ালাকে কোরআন দলে দলে আল্লাহর তরি জান্নাতের মেহমান বানিয়ে দেবে। আর কোরআনকে যারা পিছনে রাখবে, কোরআনকে যারা বিরোধিতা করবে, ওই কোরআন গরু ছাগলের মতন হাঁকাইয়া জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। দেখছেননি গ্রামের মধ্যে যারা গরু ছাগল রাখে, গরু ছাগল মাঠে অথবা হাওরে যদি ছাড়ে, তাহলে ওই হাওরের মধ্যে গরুরে শাসন করার জন্য একজন ব্যক্তি থাকে। ওই ব্যক্তির ডাইনি দিয়ে একটা বাড়ি দেয়, বামে দিয়ে একটা বাড়ি দেয়, কিতার লেগে দেয় এই আইল থেকে লামিস না, অথবা এই জমিনে লামিস না, এই জন্য শাসন কইরা লইয়া যায়। আল্লাহর নবীজি বলেন যারা কোরআনের বিরোধিতা করবে তাদেরকেও একদল ফেরেশতা লাঠি হাতের মধ্যে লইয়া গরু ছাগলের মতন হাঁকাইয়া জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। কাদেরকে? যারা কোরআনের বিরোধিতা করবে, যারা ইসলামের বিরোধিতা করবে, আর যারা কোরআনকে মহব্বত করবে, ভালোবাসবে, তেলাওয়াত করবে। আল্লাহর নবী বলেন তারা দলে দলে আল্লাহর তরি জান্নাতের মেহমান হয়ে যাবে। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই নবীর জামানায় কোরআন নাজিল হয়েছে, কোরআনের বিরোধিতা নবীর জামানায় ছিল, আমাদের জামানায় কোরআনের বিরোধিতা আছে না নাই? একদল দেখবেন বলে না না কোরআন তেলাওয়াত করার দরকার নাই, কোরআনের মাদ্রাসার কোনো প্রয়োজন নাই, কোরআন তেলাওয়াতকারীদেরকে বাঁকা নজরে তাকায় তাকায় দেখে, কোরআন তেলাওয়াতকারী হুজুরদেরকে দেখতে পারে না, আলেমদেরকে দেখতে পারে না, মুফতি মুহাদ্দিসকে দেখতে পারে না। এমন কিছু নামদারি মানুষ আছে না নাই? নবীর জামানায় ছিল, কিন্তু তারা যারা বিরোধিতা করেছে তাদেরকে ধ্বংস করেছেন আল্লাহ। এই জামানায়ও আছে যারা বিরোধিতা করবে তাদেরকেও ধ্বংস করবেন একমাত্র কে? নবীর জামানার একটা কথা বলি, তুফাইল ইবনে আমর দাউসী একজন বিখ্যাত কবি ছিলেন, তাউস গোত্রের কবি মানুষ, আরব দেশের মানুষ, সাহিত্যিক মানুষ। আরবি সম্পর্কে তার একটা ভালো অভিজ্ঞতা আছে, ভালো জ্ঞান আছে। এই জ্ঞানী মানুষটা একদিন মন চাইল আমি দাউস গোত্রে থাকি, দাউস গোত্র থেকে আমার মক্কায় যাইতে মন চায়। মক্কায় গিয়া আল্লাহর ঘরকে আমরা তাওয়াফ করব। আল্লাহর ঘরকে তাওয়াফ করা তখন সময় ছিল তারা উলঙ্গ অবস্থায় তাওয়াফ করত, জাহিলিয়তের যুগে, বর্বরতার যুগে। তুফাইল ইবনে আমর দাউসী বলেন আমিও আসলাম মক্কায় তাওয়াফ করার জন্য। আমি যখন মক্কায় প্রবেশ করব, প্রবেশ করার সঙ্গে সঙ্গে মক্কার কিছু বড় বড় লিডারদের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। উল্লেখযোগ্য আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা সহ বড় বড় লিডারদের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। বড় বড় লিডাররা বলে ও তুফাইল তুমি কোথায় থেকে আসছো? বলে আমি দাউস গোত্র থেকে এসেছি। বলে কেন এসেছ? বলে মক্কায় এসেছি তাওয়াফ করার জন্য। বলে আসছো ভালো কথা, কিন্তু মক্কায় এই তাওয়াফ করা অবস্থায় আমাদের ওই বাতিজা, আমাদের বংশের লোক, যার বাবা জন্মের পূর্বেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, যার মা জন্মের কিছুদিন পরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ওই মুহাম্মদের দ্বারে কাছে তোমরা যাইবা না। যদি যাও তার জবানের আওয়াজ শুই না তুমি তার দলভুক্ত হয়ে যাইবা। আর দলভুক্ত হইয়া বাড়ির মধ্যে গিয়া, এলাকার মধ্যে গিয়া, দেশের মধ্যে গিয়া ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া শুরু করে দিবা, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু করে দিবা। জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ তুফাইল ইবনে আমর দাউসী বলে আমি আসার সঙ্গে সঙ্গে যেহেতু আমাকে সতর্ক করে দিয়েছে আমি তার কাছে যাব। মনে করেন আমি সিলেট থেকে আসছি আপনাদের বালুকায়, এখন আসার পথে যদি ওই রাস্তায়, এখানে আসার আগে রাস্তার মধ্যে দুইজন কয় হুজুর আপনি যাইবা তো? ঠিক আছে, গোয়ারি এলাকায়, কিন্তু এলাকার মানুষ এরকম ভাবে ভালো না। এখন আমি যখন সংবাদটা শুনবো আমার মনের ভিতরে একটা ভয় আসবে কি আসবে না? হাই হাই আমি যে যাইতাম, এত দূর থেকে আসছি, যদি আমার কোনো সমস্যা হয়, প্রবলেম হয়, সতর্ক হওয়া দরকার আছে না নাই? তুফাইল ইবনে আমর দাউসী বলেন আমি তো দাউস গোত্র থেকে এসেছি মক্কায়, কিন্তু মক্কায় আসার সঙ্গে সঙ্গে আমাকে বড় বড় লিডাররা আমাকে সতর্ক করে দিল না যাওয়ার জন্য তার কাছে। আচ্ছা ঠিক আছে আমি যাব না। বলে না না তুমি যাব না এটা বললে হবে না, সে তো কানায় কাবার চত্বরের মধ্যে এমন কি জানি মন্ত্র পড়ে, যেই মন্ত্র শুনলে কেউ তার কাছ থেকে ফিরে আসতে পারে না, সবাই তার দলভুক্ত হয়ে যায়। বলে তাহলে কিভাবে বাঁচতে হবে? বাঁচতে হইলে একটা বুদ্ধি লও,
দেখবেন কিছু কিছু জায়গায় বুদ্ধি বিক্রি হয়, চিনেন না আপনারা? কই হয় জানেননি? আপনাদের এলাকায় আছে কিনা জানি না, সকালবেলা চাচা নমাজ না পইরা শাস্তলে যায়, এমন কিছু চাচা এমন কিছু বাবা আছে না নাই? গিয়া বুদ্ধি বিক্রি করে। বেটা জানোস নি মসজিদের ইমাম সাহেব তো এরকম নমাজ পড়ছে না, কিন্তু সমালোচনা করে, আছে না নাই? বুদ্ধি বেছে বুদ্ধি বেকরা হয় কিতা, তুই বুদ্ধি আমার কাছে কিনে নে। হে বুদ্ধি বেছে আবু জেহেল বুদ্ধি বেছে হয় নে, বুদ্ধিটা চত্বরের মধ্যে চক্কর দিবে ঠিক, কিন্তু চক্করের পাখিটা যদি তার আওয়াজটা তোর কানে পৌঁছে যায় তাহলে তো তুই তার দলভুক্ত হয়ে যাবে। তাহলে কি করা লাগবে? গানের মধ্যে ডিফা দে। কি দে? ডিফা বুঝুন না আপনারা? কানের মধ্যে এমন ভাবে তুই তুলা ঢুকা যাতে করে চক্কর দিলেও মোহাম্মদের আওয়াজ তোর কান পর্যন্ত না পৌঁছে। ও মুসলমান শুনো, এটা তো 1450 বছর আগে ছিল। বর্তমান জামানায়ও আমরা দেখেছি কোরআন তেলাওয়াত করে আর কোরআন তেলাওয়াতকারীর উপরে গুলি বর্ষণ করে, মসজিদে নামাজ পড়া অবস্থায় লাত্তি দিয়ে বের করে দেয়। এমন নজির আমাদের চৌকে আমরা অনলাইনে দেখি কি দেখি না? আবু জেহেল যখন শিখিয়ে দিল কানের মধ্যে তুলা দেও, আচ্ছা ঠিক আছে তুলা দিলাম, সংক্ষিপ্ত কথা। এবার তুলা কানের মধ্যে দিয়া তুফাইল ইবনে আমর দাউসি তাওয়াফ করে। তাওয়াফ করা অবস্থায় আস্তে আস্তে দূর থেকে তাওয়াফ করতেছে, আস্তে আস্তে কাছাকাছি আইতেছে। আসার পরেই দেখে যেই ব্যক্তির নামটা বলে দেওয়া হয়েছে ওই ব্যক্তিটা বসা। ওই ব্যক্তিটা এমনি বসে না, ওই ব্যক্তির জবান দিয়ে এমন কিছু কালাম, এমন কিছু কথা বের হইতেছে যেই কালাম হলো আল্লাহর কালাম। ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা। নবীজি এমন বারবার তেলাওয়াত করেন। তুফাইল ইবনে আমর দাউসি বলেন, আমি চক্কর দিতে দিতে হঠাৎ করে আমার কানের তুলা পড়ে গেছে। আসলে পড়ে নাই, পালাইছেন কে? আরো জোরে বলেন, পালাইছেন কে? এবার তুফাইল ইবনে আমর দাউসি বলেন, আমি চক্কর দিতে দিতে এমন কিছু বাক্য আমার কানের মধ্যে পৌঁছে গেল। আমি তো কবি মানুষ, আমি তো জ্ঞানী মানুষ, আমি তো শিক্ষিত মানুষ, আমি তো কবিতা পারি, কবিতা নিজে বানাইতে পারি, কিন্তু মুহাম্মদ যা বলে তা তো কোনো কবিতার কোনো কবি নয়। তাহলে এতে মন্ত্র বললে আমি তো অনেক মন্ত্র শুনেছি, এটা তো মন্ত্রর কোনো কথাও হতে পারে না। এবার তুফাইল ইবনে আমর দাউসি বলেন, আমি আমার ওই কানের তুলাটা ফেলে দিলাম, ফেলে দিয়া চক্কর বন্ধ করে দিয়া মুহাম্মদের কাছে গেলাম। ও মুহাম্মদ, তুমি যে এরকম ভাবে বলতেছ এগুলো কি বলো? বলে এটা আমার ব্যক্তিগত কোনো কথা নয়। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। ওহীর মাধ্যমে আল্লাহ যা জানায় দেয় আমি তা বলি। বলে তাহলে এই বলার দ্বারা তুমি কি বুঝাইতে চাও? আমি মানুষদেরকে গুমরাহির রাস্তা থেকে হেদায়েতের রাস্তা দেখাই দিতে চাই, জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তা দেখাই দিতে চাই। এমন কথা বলার পরে তুফাইল ইবনে আমর দাউসি বলেন, হা হা, তোমার কথা সত্য, এতে কোনো সন্দেহ নাই। ও মুহাম্মদ, তোমার হাতটা বাড়াইয়া দাও। আমি তোমার হাতের মধ্যে হাত রাইখা এই মুহূর্তে আমি ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। জোরে জোরে আওয়াজ দিয়া বলুন না আল্লাহু আকবার। ও মুসলমান, হেদায়েতের মালিক কে? আরো জোরে আওয়াজ দিয়া বলুন কে? এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ওগো নবীজি, আপনার কাছে যেই কিতাব নাজিল করা হয়েছে ডাইরেক্ট আপনি তেলাওয়াত করুন, ইনডাইরেক্টলি আপনি আমরার উম্মতদেরকে তেলাওয়াত শিক্ষা দিন। ও মুসলমান, এই তেলাওয়াতের ধারাবাহিকতা থাকার কারণে আজকে আপনাদের এলাকা পর্যন্ত কোরআনের দাওয়াত এসেছে, কোরআনের তেলাওয়াতকারী পাওয়া যায়, আপনার মাথায় টুপি এসেছে, আপনার মসজিদের ইমাম সাহেব নামাজের মধ্যে দাঁড়াইয়া সূরা ফাতিহা তেলাওয়াত করে, আলাম তারা পাঠ করে, এরকম ভাবে কুল হুয়াল্লাহ সূরা পাঠ করে, ইন্না আতাইনা সূরা পাঠ করে। যদি না আসতো এই সূরাগুলো থেকে আমরা মাহরুম হয়ে যেতাম, ঠিক কি না? তাহলে
কোরআনের তেলাওয়াত আজ আমাদেরকে চালু করা দরকার আছে না নাই? আমাদের যাদের বয়স হয়ে গেছে আমরা কি করব? যদি এখন শিখার বয়স না থাকে তাহলে শিখতে চালু করে দিব, শিখার চেষ্টা করব। যদি না ওই পারেন কমপক্ষে কোরআনুল কারীমের মধ্যে ছোট ছোট কিছু সূরা আছে, এই সূরাগুলো আপনি তেলাওয়াত করবেন। তেলাওয়াত করলে সওয়াব দিবেন কে? আরো জোরে বলেন কে? সওয়াব দিবেন আল্লাহ। এই জন্য নবীজি হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি সূরা ফাতিহা একবার সহি শুদ্ধভাবে তেলাওয়াত করবে, ও মা বোনেরা শুনে রাখো, আল্লাহর নবী বলেন একবার সহি শুদ্ধভাবে তেলাওয়াতের দ্বারা আল্লাহ পাক তার আমল নামার মধ্যে পূর্ণ 15 পারা কোরআনুল কারীমের তেলাওয়াতের সব বান্দা অথবা বান্দির আমল নামায় দান করে দিবেন। দুইবার পড়লে 30 পারা। এরপরে নবীজি আরেকখানা সূরা আপনি মিনিটের ভিতরে 10 বার 12 বার পড়তে পারবেন। সূরা ইখলাস, কুল হু আল্লাহ সূরা। যে কোরআন পড়তে পারে সেও পারে, যে কোরআন পড়তে পারে না সেও পারে। তাহলে আমরা সময় পাইলেই অযথা সুগুলগুরি না করে, মানুষের সমালোচনা না করে আমরা সূরা ইখলাস কুল হু আল্লাহ পড়ি না কেন? কুল হু আল্লাহ একবার পড়লে 10 পারার সওয়াব, দুইবার পড়লে 20 পারার সওয়াব, তিনবার পড়লে 30 পারার সওয়াব। তাহলে যত পড়ব তত আমলনামার মধ্যে সওয়াব নেকি দিবেন কে? আজকে যাদেরকে আমরা আপন মনে করি কেউ আমার আপন না। কোরআন আমার আপনার আপন, কোরআন আমার আপনার আপন। তাহলে কোরআনকে আমার আপনার সঙ্গী বানানো দরকার আছে না নাই? আজকে থেকে আমরা কে কে কোরআনুল কারীমের হয় যারা কোরআন তেলাওয়াত করতে পারি তেলাওয়াত করব, যারা পারি না মগস্ত কমপক্ষে হলেও যে কোনো একটা সূরা কমপক্ষে তেলাওয়াত করব। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন? কারা কারা হাত তোলা দেন। আজকের মাহফিল সার্থক হবে। দৈনিক কমপক্ষে একটা সূরা তেলাওয়াত করেন, দেখবেন একদিন এমন হয়ে যাবে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, কিন্তু আখিরাতে আপনার আমলনামা এত বেশি হয়ে যাবে, তখন সময় আফসোস করবেন আর বলবেন, হায় হায় যদি আর একটু বেশি পড়তাম তাহলে আমার মাকামটা আরো উঁচু হয়ে যেত, আমার মাকামটা আরো উঁচু হয়ে যেত। আফসোস করলে তখন আর কোনো কাজে আসবে। 2 নম্বরে হলো ওয়া আকিমিস সালাহ, নামাজ কায়েম করা। কি করা? বলে হুজুর সারা রাত্র ওয়াজ করেন, নামাজের কথা কইলে গিরায় গিরায় ব্যথা, কোমরে ব্যথা, কত অজুহাত, ক্যান্সার, আলসার, গ্যাস্ট্রিক, কত ধরনের কত অজুহাত দেখায়, নামাজ বাদ দেয়। মানুষ মনে হয় আপনাদের এলাকাত নাই, আসেনি? পাওয়া যাইব না 2-4 জন, আরো বেশি পাওয়া যাইব। এজন্য 1 নম্বরে কোরআন তেলাওয়াত করব, 2 নম্বরে আমরা নামাজ কায়েম করব। দৈনিক কয়বার? আরো জোরে বলেন, দৈনিক কয়বার নামাজ পড়ব? কারা কারা হাত তুলে আল্লাহরে দেখাই? হাতটা তোলাই দিয়ে রাখেন। আল্লাহ আমাদের সবাইরে নামাজি হিসাবে কবুল করো, আমিন। যারা এশার নামাজ পড়ছি না, গরো গিয়া কমপক্ষে আজকে এশার নামাজটা পড়ব, আর ফজর থেকে আর কোন নামাজ ছাড়ব। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘোষণাকার, আরো জোরে আওয়াজ দিয়া বলুন, ঘোষণাকার। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে, বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে আল্লাহ তোমায় বলবে না, আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় বলবে না, আহাতে মন কঠিন দিনেতে কোরআন তোমায় বলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘোষণাকার। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া অন্য কেহ থাকবে না, ঠিক কিনা?
ও মুসলমান ইমানদার, সংক্ষিপ্তভাবে বলি, যেই কবরের কথা স্মরণ হয়ে গেল, আপনি যদি কোরআন তেলাওয়াত করে যাইতে পারেন, নামাজ পড়ে যাইতে পারেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে যাইতে পারেন, বাকি রোজা রাইখে যাইতে পারেন, ও মা বোনেরা শোনো, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, মানুষ মারা যাওয়ার পরে তার সমস্ত আমলের দরওয়াজা বন্ধ হয়ে যায়, কিন্তু চারটা জিনিস দুনিয়াতে নিয়ে যাইতে পারলে কবরের মধ্যে চারটা জিনিস সঙ্গী হবে, আর ওই চারটা জিনিস যার সঙ্গে থাকবে ওই ব্যক্তির কবরের মধ্যে কোনো চিন্তা থাকবে না, টেনশন থাকবে না, পেরেশানি থাকবে না। জোরে জোরে আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার। নবীজি বলেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইদা উজিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কোরআন। এক নম্বরে মানুষ মারা যাওয়ার পরে তার মাথার দিকে দাঁড়ায় থাকবে কোরআন। এই জন্য আমরা সবাই কোরআন তেলাওয়াত করব ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। বলে হুজুর ইনশাআল্লাহ কইতাম না, ইনশাআল্লাহ কইয়া কিতা হইতো? না না, ইনশাআল্লাহ বললে বরকত দিবেন কে? মরার পরে কবরের মধ্যে আমার মাথার সামনে কোরআন দাঁড়ায় থাকবে, ডাক দিয়া বলবে, ওরে আল্লাহর বান্দা, তুই যে কোরআনুল কারীম তেলাওয়াত করছিলে, কষ্ট করে উযু কইরা তেলাওয়াত করছিলে, প্রতিদিন এশার নামাজের পর সূরা মুলক তেলাওয়াত করেছিলে, দেখ না আজকে আমি ডানা বিছাইয়া তোকে পাহারাদারি করতেছি ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত, কিয়ামত কায়েম হওয়া পর্যন্ত তোর জন্য আমি পাহারাদার হয়ে গেলাম। দুনিয়ার মধ্যে আমরা পাহারাদার রাখি, ধনী ব্যক্তি বড় লোকে পাহারাদার রাখে, এক মাস বেতন না দিলে পরের মাসে চৌকিদার থাকবো নি। আরো জোরে বলুন থাকবো নি। কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতে আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ওই বান্দা যখন কোরআন তেলাওয়াত করে যাবে, অথবা ওই বান্দি যখন কোরআন তেলাওয়াত করে কবরের মধ্যে যাবে, ওই বান্দা আর বান্দির মাথার দিকে তারা দাঁড়াইয়া ওই বান্দাকে অথবা বান্দিকে পাহারাদারি করবে। আমরাও কোরআন তেলাওয়াত করে আমার আপনার মাথার কাছে কোরআন তেলাওয়াত পাহারাদারি করুক, আমরা চাই কি চাই না? দুই নম্বরে ওয়াসসালাতু আইয়ামিনিহি, ডান দিকে নামাজ দাঁড়ায় থাকবে, নিয়ত করেছেন আর কোনোদিন নামাজ ছাড়বে না, নামাজটা আমার আপনার ডান দিকে দাঁড়াইবে, দাঁড়ায়া বলবে, কনকনে শীতের মধ্যে বান্দা নামাজ পড়েছিল, যখন সময় তুমি কম্বলের তল থেকে বের হইছিলা না, রাজাইর তল থেকে বের হইছিলা না, ঠান্ডা পানি দিয়ে উযু করছিলা না, তখন সময় ওই আল্লাহর বান্দা আব্দুল করিম নামক ব্যক্তিটা ঠান্ডা পানি দিয়ে উযু কইরা মসজিদের মধ্যে আইসা আল্লাহর কুদরতি পায়ে সিজদা করেছিল। আমি হলাম সেই নামাজ, আমি অতদিন পর্যন্ত তার পাহারাদারি করব যতদিন না কিয়ামত সংঘটিত হবে না। আমার আপনার ডান দিকে নামাজ পাহারাদারি করুক, আমরা চাই কি চাই না? আরো জোরে বলুন চাই কি চাই না? তিন নম্বরে, ও মা বোনেরা তোমরাও শুনে রাখো, ওয়াসসালাতু আইয়ামিনিহি ওয়াসসিয়ামু আন শিমালিহি, বাম দিকে থাকবে রোজা। 12টা মাসের মধ্যে একটা মাস আসেনি রমজান মাস। ওই রমজান মাস আইলে পরে ডাক্তার রে ওজুহাত দেখাইয়া কত মানুষের রোজা রাখে না, কয় ডাক্তারে কইছে বাঙ্গি লইতাম, গ্যাস্ট্রিকের কারণে ডাক্তারে কইছে বাঙ্গি লইতো, ডাক্তারে তোমার জিম্মাদার হইব নি? ডাক্তারে জিজ্ঞাসা তুমি রোজা বাংলা, গ্যাস্ট্রিকের অজুহাত দেখাইয়া আলসার আর ক্যান্সারের রোগের বাহানা দেখাইয়া তুমি যে রোজা বাংলা, এই রোজাটা বাঙ্গার কারণে জবাব দিতে হবে কার দরবারে? আরো জোরে বলেন কার দরবারে? আল্লাহর দরবারে জবাব দিতে হবে। কিন্তু বালেগ হওয়ার পর থেকে, ও মা বোনেরা, বালেগা হওয়ার পর থেকে তোমার যতদিন রোজা ভাঙ্গার কথা পরে রোজা রাখবা, কিন্তু এই রোজাগুলো রাইকা যদি যাইতে পারো, বাম দিকে রোজা তোমার পাহারাদারি করবে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তোমার পাহারাদারি করবে। 4 নম্বরে ওয়াসাইরিল হাসানাতি ইনদা রিজলাই, আপনার পায়ের দিকে থাকবে আপনার সমস্ত নেক আমল, জুর পূর্বেই হোক, এমনিই হোক, বলাইয়াই হোক, যেভাবেই হোক। ওই যে সুবহানাল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহ বলছেন, আল্লাহু আকবার বলছেন, রাস্তার মধ্যে হাইটে হাইটে যে সুবহানাল্লাহ বলছিলেন, উস্তাকাইয়া যে ইন্না লিল্লাহ পড়ছিলেন, পড়েননি? এখন তো ডিজিটাল যুগের যুবকরা ইন্না লিল্লাহ কয় না, কয় ইস, কয় কিতা ইস,
অথবা উফ এই শব্দ বলে। কিন্তু ওই যে আপনি ছোট ছোট সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নেকি হয়েছিল, সমস্ত নেকি আপনার পায়ের দিকে থাকবে। পায়ের দিকে তাইকা বলবে কি, আমরা পায়ের দিকে পাহারাদারি করব। সংক্ষিপ্ত কথা, মাথার দিকে থাকবে কোরআন, ডান দিকে থাকবে আমার নামাজ, বাম দিকে থাকবে আমার রোজা, পায়ের দিকে থাকবে বাকি সমস্ত নেক আমল। এই সমস্ত নেক আমল লইয়া যদি কবরে যাইতাম পারি, কবরটারে জান্নাতের বাগান বানায় দিবেন কে? আমরা সবাই চাই তো আমাদের কবর জান্নাতের বাগান হোক, আমরা চাই তো ইনশাআল্লাহ। মানুষের কষ্ট হইতেছে, মানুষ আস্তে আস্তে বাক্কা সময় ঠান্ডা লাগিয়েছি কেন? আচ্ছা চলতো নি আর একটু সময়, ওই আস্তে আস্তে একজনে দেখি মুসরে মুসরে যায় না আইন খালি চা খাইব না। ঠিক আছে, তাহলে সংক্ষিপ্ত কথা কি ছিল? শুরুতে আমরা ছিলাম যে দুইটা, এক নম্বরে কোরআন তেলাওয়াত করতে হবে, দুই নম্বরে নামাজ কায়েম করতে হবে। আর এই দুইটা জিনিস নিয়ে কবরে গেলে পরে কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দিবেন কে? আরো জোরে আওয়াজ দিয়া বলুন কে? এবার যদি ওই নামাজি বান্দা এইগুলো নিয়ে যাইতে পারে, কবরের মধ্যে তিনটা প্রশ্ন করা হবে। মার রাব্বুকা, তোমার রব কে? ওই বান্দা যদি রবের উত্তর দিতে পারে রব্বি আল্লাহ, আমার রব একমাত্র আল্লাহ। দুই নম্বরে প্রশ্ন করা হবে ওয়ামা দিনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি? ওই বান্দা যদি দিন সম্পর্কে অবগত থাকে, দিনের বিধান মাইনা চইলা থাকে, তাহলে ওই বান্দার জবান দিয়ে আসবে দীনিয়াল ইসলাম। আজকে তো আমাদের সমাজের মধ্যে সকালবেলা দেখা যায় মুসলমান, বিকালবেলা দেখা যায় ইমান হারা। আসেনি এমন মানুষ? ওই যে আজকে শুরুতেই বলছিলাম 25শে ডিসেম্বর খ্রিস্টানদের কিতাব বড়দিন, বড়দিনও তারা কেক কাটিয়া হযরতে ঈসা নবীর জন্মদিন পালন করে। কেক কাটিয়া এটা কিটা খ্রিস্টানরাই করে, মুসলমানরা করে না মনে হয়। এটা মনে হয় আপনাদের এই গোয়ারিয়া এলাকাত মনে হয় নাই। ইমাম সাহেবরা কইবা ইমাম সাহেব মসজিদে দোয়া করিলেইও, আর বাড়ির দেখা যায় বড় একটা কেক আইনা মোমবাতি জ্বালাইয়া কি জানি হইয়া এই কেকটা খাটে। ও মুসলমান, এটার দ্বারা বোঝা গেল তুমি দিনিয়াল ইসলামের জবাব দিতে পারবে না, কারণ তোমার দিনটা ছিল খ্রিস্টানি দিন, তোমার ধর্মটা ছিল খ্রিস্টানি ধর্ম। খ্রিস্টান কেক কেটে তার বড়দিন পালন করেছে, আর তুমি তোমার কলিজার টুকরা সন্তানের ওই জন্মদিন পালন করলা কেক কাটিয়া। তার সাদৃশ্য আর তোমার সাদৃশ্য এক হয়ে গেলে নবীজি বলেছেন আল মারু মা মান আহাব্বা, যার সাথে যার মোহব্বত হবে তার সাথে তার কিয়ামত হবে। কেক কাটাটা যদি খ্রিস্টানের সঙ্গে হয়, তুমি কি তা জান্নাতের গ্রান পাইবাই মনে করো? না, পাবে না। তাহলে আমাদেরকে কি করতে হবে? দিনিয়াল ইসলামের জবাব দুনিয়া থেকে শিখে যাইতে হবে। আর দিনিয়াল ইসলাম কখন আসবে? আল্লাহ জানাই দিয়েছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম একমাত্র। আস্তে দিকে হইন, আরো জোরে বলুন, মনোনীত ধর্ম কি আমাদের? একমাত্র ইসলাম। ইসলাম ছাড়া আর কোন ধর্ম আল্লাহর কাছে মনোনীত। ঘোষণা একমাত্র কার? আল্লাহর ঘোষণা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলেন ইসলাম ধর্ম ছাড়া অন্য কোন ধর্ম নিয়ে কবরে আসো, হাসরে আসো, আখিরাতে আসো, কোন ধর্ম আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সবাই খাসিরাতের মধ্যে পড়ে যাবে, সবাই ধ্বংসের মধ্যে পড়ে যাবে, বরখাস্তর মধ্যে পড়ে যাবে। তাহলে সেই কথার দ্বারা প্রমাণ হয় একমাত্র মনোনীত ধর্মের নাম কি? আরো জোরে বলেন কি? ইসলাম। ইসলাম ধর্ম এত দামি ধর্ম, সারা জীবন গুনাহ করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, বিধর্মী ছিল। ইসলাম গ্রহণ করার কারণে আল ইসলামু ইয়াহদিমু মান কানা ক্বাবলাহু, ইসলাম গ্রহণ করার কারণে পিছনের সমস্ত গুনাহ অন্যায় মাফ করে দিবেন কে?
ইসলাম এত দামি, কিন্তু আজকে আমরা বংশসূত্রে ইসলাম পাইছি। জন্মগ্রহণ কইরা মা মুসলমান, বাবা মুসলমান, দাদা মুসলমান, বংশসূত্র মুসলমান পাইছি। এর লাগা মুসলমান খারে কয় আমরা চিনি। এমন মানুষ আসেনি? মুসলমান খারে কয় কইতে পারতো না। এমনও মানুষ আছে উজু বঙ্গের কারণটা কইতে পারতো না, উজুর ফরজটা কইতে পারে না, এমন মানুষও আসেনি? আছে আছে আছে। এজন্য কবরের মধ্যে যাওয়ার পরে যখন জিজ্ঞাসা করা হবে ওমা দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি, ওই বান্দা যদি দিন সম্পর্কে মাইনা সইলা থাকে, তার জবান দিয়া অটোমেটিক আসবে দীনিয়াল ইসলাম, আমার ধর্ম একমাত্র ইসলাম। এরপরে জিজ্ঞাসা করা হবে ওমান নাবিয়ুকা, তোমার নবীকে। ওই বান্দা যদি নবীর আদর্শ মতো জীবনটাকে পরিচালনা করে থাকে, নবীর যত তরিকা আছে সমস্ত তরিকাকে গ্রহণ করে থাকে, নবী যা নিষেধ করেছেন তা যদি বর্জন করে থাকে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যা আদেশ করেছেন তা যদি পালন করে থাকে, নবী যা নিষেধ করেছেন তা যদি বর্জন করে থাকে, ওই বান্দার জবান দিয়ে আসবে হা দা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার বান্দা যা বলেছে সত্য বলেছে, যা কি বলেছে, মার রাব্বুকা, আমার রব আল্লাহ, ওমা দীনুকা, আমার ধর্ম ইসলাম, ওমান নাবিয়ুকা, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরে ফেরেশতারা, আমার বান্দা যা বলেছে সত্য বলেছে, অতএব ফাফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দার কবরের মধ্যে তার শরীরের মধ্যে জান্নাতের পোশাক পরিধান করায় দাও। আল্লাহু আকবার। কার জন্য আসবে দোস্ত? যে বান্দাটা তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে, ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। ওরে আমার ফেরেশতারা, ওই বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার শরীরের মধ্যে জান্নাতের পোশাক পরিধান করায় দাও, তার কবর এবং জান্নাতের সঙ্গে সুসম্পর্ক কায়েম করে দাও। যখন সময় তার কবর এবং জান্নাতের সঙ্গে সুসম্পর্ক কায়েম হয়ে যাবে, ওই বান্দা কবরে ঘুমায়া ঘুমায়া জান্নাতের নাজ নিয়ামতের সুগ্রাণ পাইতে থাকবে, জান্নাতের নাজ নিয়ামত দেখতে থাকবে, আর বলবে কখন জানি কিয়ামত সংঘটিত হবে, আর আমি দৌড় দিয়া আল্লাহর তরি জান্নাতের মধ্যে প্রবেশ করব, আর ওই জান্নাতের মধ্যে হাজারো নিয়ামত আল্লাহ আমি বান্দাকে দান করে দিবে। জোরে আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার। বান্দা খালি কবরের মধ্যে ঘুমাইয়া ঘুমাইয়া দেখবো জান্নাতের মধ্যে হুরো গিলমান জিতনে নিয়ামত হায় তু সবসে বেহতর নিয়ামত দীদার তু মাতারুল জান্নাতিল্লাতি উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى। ওই বান্দা কবরের মধ্যে ঘুমাইয়া ঘুমাইয়া দেখতে পাইবে জান্নাতের মধ্যে দুধের নহর, এরকম ভাবে ঝর্ণা প্রবাহিত হইতেছে, মধুর নহর ঝর্ণা প্রবাহিত হইতেছে, এরকম ভাবে শরাবের নহর, দুধের নহর, এগুলো দেইকা দেইকা বলবে কখন জানি কিয়ামত সংঘটিত হবে, আর ওই বান্দাটা সমস্ত নহরের মালিক হয়ে যাবে। ও বান্দা, যদি আল্লাহ তাআলার গোলামি করে যাইতে পারো, কবরের মধ্যে নাজ নিয়ামত পাইবা, আর কবর থেকে জান্নাতের আশা করতে করতে জান্নাতের মেহমান একদিন আল্লাহ বানায় দিবেন। ওই জান্নাতের মেহমান আমরা হতে চাই কি চাই না? ওই বান্দাটা নাফরমান নালায়েক বান্দাটা কবরের যাত্রী হয়ে গেছে। কবরের যাত্রী হয়ে যাওয়ার পর বেনামাজির কবরে যে শাস্তি হয়,
পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিয়েছেন, ফজরের নামাজ না পড়ার কারণে জোহর পর্যন্ত বেনামাজের কবরে শাস্তি হবে, জোহরের নামাজ না পড়ার কারণে মাগরিব পর্যন্ত শাস্তি হবে, মাগরিবের নামাজ না পড়ার কারণে এশা পর্যন্ত কবরে শাস্তি হবে, এশার নামাজ না পড়ার কারণে ফজর পর্যন্ত শাস্তি হবে। কিন্তু মানছে না, শোনার পরেও সেটাকে সে পালন করে নাই, কিন্তু মরি গেছে 60 বছর বয়স লইয়া, 40 বছর বয়স লইয়া, অথবা একটা যুবক বান্দা 30 বছর বয়সের যুবকটা মারা গেছে, মারা যাওয়ার পরে কবরের মধ্যে ইমাম সাহেব লামাইছে, এর আগে জানাজা পড়াইছে, এরকম ভাবে জানাজা পড়ানোর পরে কবরে দাফন করার পরে দোয়া করছে, দোয়া কইরা চলে আসছে, মসজিদের ইমাম সাহেবরে দিয়া তার আত্মীয় স্বজন আরো দোয়া করাইছে, হাদিয়াও দিছে, মনে করেন সে কবরের মধ্যে নেকি নিয়ে যাইতে পারে। এমন বেনামাজি আছে না, তার জানাজাও হয়, তার জানাজাও হয়, তার দিয়া ইমাম সাহেব দোয়াও করে, করেন না নি? কত বেনামাজি আছে, কিন্তু ইমাম সাহেব মানুষ তো করা লাগবো চাকরি দিকে গেলে। আচ্ছা ইমাম সাহেব বাদ দেন, বাইতুল মুকাররমের ইমামরা আইনা যদি দোয়া করান, কানে কাবার চত্বরের ইমাম সাহেবরে যদি আইনা দোয়া করান আর নেকি লইয়া না যাইতে পারেন, এই দোয়ায় কোনো কাজে আসবে আসবে না। আর বেনামাজির কবরেদের শাস্তি হবে, শাস্তি হওয়ার পরে এক কবরে শাস্তি হইলে আর এক কবরের মানুষে হইতে পারবে। মানুষের কবরে শাস্তি হয়, মানুষ ছাড়া সমস্ত প্রাণীরা বলতে পারে, কিন্তু প্রাণীরা সেই কথাটা প্রকাশ করতে পারে না। দেখবেন কোন কোন বড় বড় গুরুস্থান আছে কিনা জানি না, 2 এলাকা 3 এলাকা মিলা বড় বড় কিছু কিছু জায়গায় গুরুস্থান থাকে, আর ওই গুরুস্থানের মধ্যে গুরু অথবা ছাগল বান্ধা দিলে পরে দেখবেন হঠাৎ করে একটা ছাগল দৌড় মারে, অথবা একটা গুরু দৌড় মারে, অথবা হঠাৎ করে দেখবেন একটা কুকুর হাইটে গেছে, পাগলা কুকুরের মতন লাফাইতে থাকে। কেন লাফায়? তার কবরে শাস্তি হইতেছে, সেজন্য সেই দৃশ্যটা ওই প্রাণী দেখতে পারছে। আল্লাহর পয়গম্বর বলেন, এই দৃশ্য যদি কোনো মানুষ দেখতে পাইতো অথবা শুনতে পাইতো, কোনো মানুষ তার বাবারে কবরে আর লামাইতো। আরো জোরে বলেন, বাঁচানেওয়ালাকে একমাত্র আল্লাহ। ওই বান্দায় হইব কিতা, রাব্বানা, হে আমাদের রব। দুনিয়াতে একদিন রব রে ডাকে নাই, কবরের মধ্যে শাস্তি দেখার পরে, পাশের কবরের শাস্তি শোনার পরে ডাক দিয়া কয়, রব্বানা, হে আমাদের রব, আবসরনা, নিজের চোখ দিয়া দেখতাছি বেনামাজির কেমন শাস্তি হচ্ছে। আল্লাহু আকবার। ও আল্লাহ, আমার নিজের চক্ষু দিয়ে দেখতেছি গো মালিক, কবরের মধ্যে কেমন শাস্তি হইতেছে। ও আল্লাহ, শুধুমাত্র শ্রবণ কর, শুধুমাত্র দেখতেছি তা না, ওয়াসামি'না, নিজের কান দ্বারা শ্রবণ করতেছি বেনামাজির কবরের মধ্যে কেমন শাস্তি হইতেছে। ও আল্লাহ, ফারজিনা, আবার তুমি আমার দুনিয়াতে পাঠায় দাও। মসজিদের দ্বারে কাছেও আগে যেতাম না, এবার কবরের শাস্তি নিজের চোখ দ্বারা দেখার পর, নিজের কান দ্বারা শ্রবণ করার পর, ওগো মালিক, তোমার কাছে ফরিয়াদ দরখাস্ত করলাম, ফারজিনা, আবার তুমি আমার দুনিয়াত পাঠায় দাও। আমি এরকম ভাবে গোয়ারিয়া মধ্যপাড়া মসজিদ আছে, মসজিদের বারান্দা ছাড়বো না, মসজিদের প্রথম কাতার ছাড়বো না, আমার ছেলের চিন্তা করব না, মেয়ের চিন্তা করব না, ধন সম্পদের চিন্তা করব না, আল্লাহ ইবাদত করব, ইবাদত করব। ওই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন, কানতে কানতে চোখের পানি শেষ হয়ে যাবে, ওই বান্দাটা টেনশনের মধ্যে পড়ে যাবে। দেখবেন দুনিয়ার মধ্যে যারা টেনশন করে, টেনশনের কারণে সিগারেট একটা খাইলে তার 3টা বেশি লাগে, যারা পান খায় টেনশনের কারণে ভাত না খাইয়া আরো 5টা পান বেশি খায়, এমন টেনশনদারি লোক আছে না নাই? কিন্তু কবরের মধ্যে তো পানও পাওয়া যাবে না, সিগারেটও পাওয়া যাবে না,
কিন্তু আল্লাহর পয়গম্বর বলেন ওই ব্যক্তিটা টেনশন করতে করতে কান্না করতে করতে চোখের পানি যখন শেষ হয়ে যাবে ওই বান্দা আঙ্গুলটা এরকম ভাবে কামড়াইতে থাকবে। নামাজকে সঙ্গী বানান। করোনা আমাকে শিক্ষা দিয়ে গেছে, করোনা আপনাকে শিক্ষা দিয়ে গেছে। বাবার করোনা হওয়ার কারণে সন্তান বাবার শরীরে হাত লাগায় না। দেখছেন তো, সন্তান বাবার শরীরে হাত লাগায় না। কয় মারা গেছে তার এমনি দাফন করে দেন, জানাজায় পর্যন্ত শরীক হয় না। আমরা তো ইমামতির জগতে দেখেছি কত করোনার জানাজা আমরা পড়েছি। এমনও দৃশ্য দেখেছি যেই সমস্ত বাবা লন্ডন থেকে ফোন করে বলে আমার সন্তানের করোনা হয়েছে, আমি বাবা সন্তানের লাশ হাত দিতে পারবো না। যেই বাবা তার সন্তানকে না রাইখা কোনো কিছু করে না, ওই বাবা তার সন্তানকে ভুলে যায়, আর ওই সন্তান তার বাবাকেও ভুলে যায়। এই জন্য দুনিয়াটা কেবলমাত্র দুঃখা, দুনিয়াটা কেবলমাত্র দুঃখা। আখিরাত আমার জন্য সহজ হইতে যদি চাও তাহলে দুনিয়ার জিন্দেগিতে নেক আমল ছাড়া কোনো বিকল্প। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে হায়াতের জিন্দেগিতে নেক আমলকারী বান্দা আর মা বোনদেরকে যেন বান্দি হিসাবে কবুল করেন। সবাই বলে আমিন। আমরা সবাই নামাজের সুরতে